As I was saying, our lesson is going to be very basic. আমরা একেবারেই শূন্য লেভেল থেকে শুরু করছি। আপনি ইংরেজিতে যতই দুর্বল হন না কেন, আমাদের এই কোর্সটি আপনাকে অ্যাডভান্স লেভেল স্পিকার পর্যন্ত নিয়ে যাবে। ইফ ইউ প্রমিস টু প্র্যাকটিস, ইনভেস্ট 1 hour ডেইলি ফর দিস ড্রিম। আমি জানি স্পোকেন ইংলিশ বা ইংলিশ ওভারঅল বাংলাদেশের মতো জায়গায় অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ইন্টারন্যাশনালি অ্যাজ ওয়েল, অ্যাজ ইট ইজ দি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যে কোনো জায়গায় ইংরেজিতে দক্ষ হওয়াটা আপনাকে অন্য আর 10 জনের থেকে কিন্তু আলাদা করে তোলে। আপনার প্রোফাইলটা আরো ভারী ভারী হয়ে যায়, আপনাকে আরো ভ্যালুয়েবল হিসেবে গণ্য করা হয়। We are starting with this lesson, be verb. As you can see, the words in these brackets are the be verbs. I'm sure you all are aware about these words. It is very commonly used or heard or read in daily lives. এই যে ওয়ার্ডগুলো আপনারা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন, am, is, are, was, were, will be, আমি জানি আপনারা সকলেই এই শব্দগুলোর সাথে অবগত আছেন। এগুলোকে বলে হচ্ছে বি ভার্ব। এখন আমরা যেটা বললাম যে আমরা জানবো এই 6টা ওয়ার্ড খুবই কমনলি ব্যবহার করি, আমি ব্যবহারও করি, আমি অন্যকে ব্যবহার করতে দেখি, মুভিতে, পেপারে, যেখানে আপনি ইংরেজি পড়েন বা দেখেন, সেই সব জায়গায় আপনি ওয়ার্ড গুলো দেখতে পান। বাট why are these words actually used? In what context? For what reason? কি কারণে ব্যবহৃত হয়? কোন উদ্দেশ্যে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি? এটাই আজ আমরা জানবো। লেটস স্টার্ট। কথা বলার সময় 3টা সময়ের ভিত্তিতে আমরা কথা বলি। একটা হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এর বাইরে তো আর কোনো এক্সিস্টেন্স নাই। বর্তমানের ক্ষেত্রে বি ভার্ব এই 3টা, am, is, are। অতীতের ক্ষেত্রে বি ভার্ব ব্যবহৃত হয় was এবং were, এবং ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহৃত হয় will be। চলুন জেনে নেই বি ভার্ব ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা কি, অর্থাৎ কেন আমরা বি ভার্ব ব্যবহার করব। আপনি হয়তো জানেন যে বি ভার্ব ব্যবহার করতে হয়, আমরা হয়তো এটা স্ট্রাকচারে শিখেছি, ব্যবহারও করতে পারি, তবে এটার উদ্দেশ্যটা কি সেটাই আজ এখন আমরা জানতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। বিভার ব্যবহারের একটি প্রধান জায়গা হচ্ছে সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্টকে, সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি, সাবজেক্ট সে। বাক্যটি আমরা যা নিয়ে অথবা যাকে নিয়ে বলছি সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট বলতে বোঝায় বিষয়। আমরা যে বিষয়ে কথা বলছি, হতে পারে কোনো মানুষ, হতে পারে কোনো বস্তু, সেটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। বি ভার্ব কি কি আছে আমরা দেখলাম। বর্তমানের ক্ষেত্রে হচ্ছে am, is, are। এই যে দেখেন একটা বি ভার্ব, এই বাক্যটি দিয়ে আমরা নিজের পরিচয় দিচ্ছি। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এখানে am আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করলাম? পরিচয় দেওয়ার ক্ষেত্রে, তাই না? am শব্দটা কি? একটা বি ভার্ব। এই যে বাক্যটা আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে am ব্যবহার করার উদ্দেশ্য কি? নিজের পরিচয় দেয়া, আমি হই একজন ছাত্র। am is আর এর বাংলা এক্সাক্ট অর্থ হচ্ছে হই, হয়। এটা তো আসলে বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয় না, মানে বাংলা স্পোকেন ল্যাঙ্গুয়েজে, বাট ইংলিশে ব্যবহার করতে হয়। আমরা এই am ব্যবহার করে নিজের পরিচয় দিচ্ছি। দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। একইভাবে আমি যদি তোমার পরিচয় বা আপনার পরিচয় দিতে চাই, আমি বলবো ইউ আর আ স্টুডেন্ট, একজন ছাত্র। আমরা যদি আমাদের পরিচয় দিতে চাই, we are students, আমরা শিক্ষার্থী। আমরা তার পরিচয় দিতে চাই, ছেলেটি একজন ছাত্র, he is a student। আমরা মেয়েটির পরিচয় দিতে চাইলে she is a student, সে একজন ছাত্রী। এবং তারা শিক্ষার্থী, they are students। এবং ইট দিয়ে আমরা একটা পরিচয় দিতে পারি, ধরেন it is a pencil, it is a pencil, এটি একটি পেন্সিল। তো এই যে প্রতিটা বি ভার্ব দিয়ে আমরা কি করছি দেখেন, পরিচয় দিচ্ছি। আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। মেয়েটি একজন ছাত্রী, শি ইজ আ স্টুডেন্ট। সরি। তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। এটি একটি পেন্সিল, ইট ইজ আ পেন্সিল। এখন এই যে এক জায়গায় এম, কোথাও আর, কোথাও ইজ, এই পার্থক্যটা কিভাবে আসে? এটার জন্য আমাদের ছোটবেলার আরেকটা লেসন ছোট্ট করে দেখা লাগবে, সেটা হচ্ছে পার্সন।
পার্সনের একটা খুব কমন টার্ম যেটা আমার মনে হয়, আমার আই থিংক যে মোটামুটি অনেক মানুষকেই প্যারা দিয়েছে জীবনে। যখন ছোটবেলায় আমাদের ইংলিশে থাকতো না, ট্রান্সলেশন করতে হতো, যে এটা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর, অনুবাদ করো, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করো। স্পেশালি ইংরেজি যখন আমাদের অনুবাদ করতে হতো, এই পার্সনের কারণে আমরা বেশ কিছু জিনিস ভুল করে ফেলতাম। সেই টার্মটি হচ্ছে, আমি জানি আপনারা সকলে রিলেট করতে পারবেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে পড়ে? থার্ড পার্সন সিঙ্গেল থাকলে এর সাথে ভার্ব ব্যবহার করার নিয়মটা একটু ভিন্ন অন্যগুলোর থেকে। সেই পার্সনের একটু লেসন আমাদেরকে দেখতে হবে। পার্সন বলতে কি বোঝায়? ব্যক্তি। ইংরেজিতে তিনটা পার্সন আছে: প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি। আসলে খুব সহজে আপনাদেরকে আমি বুঝাই। ফার্স্ট পার্সন অর্থাৎ প্রথম ব্যক্তিকে আমি আমরা। প্রথম ব্যক্তি কে হয়? আমি, আমরা, প্রথম ব্যক্তি, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কে হয়? তুমি, তোমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি এবং তোমরা। এবং থার্ড পার্সন হচ্ছে পৃথিবীর বাকি সবাই। আমি, আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীর আর যা কিছু আছে সবকিছু থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি। আমি আমরা অর্থ কি? আই এন্ড উই। আমি অর্থ আমি, আমরা অর্থ উই। আই এর সাথে অলওয়েজ বসে হচ্ছে এম। আই এর সাথে এম ব্যতীত পৃথিবীর অন্য কোনো বিভার্ব বসে না। আই এর সাথে অলওয়েজ বসে এম। উই এর সাথে অলওয়েজ বসে আর। উই এবং যে কোনো প্লুরাল, প্লুরাল অর্থ কি? একাধিক, বহু বচন। একের অধিক কোনো কিছু নিয়ে কথা বললে সেখানে বসে আর। উই অর্থ আমরা, মানে একের অধিক, এখানে বসছে আর। এরপরে আসছে তুমি, তোমরা, ইউ। আচ্ছা, বলুন তো, তুমি অর্থ আমরা জানি ইউ, তোমরা অর্থ কি? আটকে কেন আটকে? আপনার দুর্বল নেটওয়ার্ক কানেকশনের জন্য। বলুন, তুমি অর্থ ইউ, তোমরা অর্থ কি? কেউ লিখেছেন ইউ, কেউ কেউ লিখেছেন ইয়র। আর কারো কোনো মতামত? মিস্টার মইনুল ইসলাম লিখেছেন ইউ, 100% রাইট। তুমি অর্থ ইউ, তোমরা অর্থ ইউ। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলাতে আমরা যেমন ভিন্ন সম্বোধন করে কথা বলি না, তুমি, আপনি, তুই, তোরা, আপনারা, তোমরা, ইংরেজিতে এরকম ভিন্ন সম্বোধনের কোনো আলাদা ইংরেজি নেই। ইউ দিয়ে তুই বোঝায়, ইউ দিয়ে তুমি বোঝায়, ইউ দিয়ে আপনি বোঝায়, এবং ইউ দিয়ে তুমি বোঝায়, ইউ দিয়ে তোমরা বোঝায়। অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল সেম। ইউ এর সাথে সবসময় আর বসে, এবং বাক্য অনুযায়ী আপনাকে বুঝে নিতে হয় যে এখানে ইউ দিয়ে কি একজনকে বলছে নাকি অনেকজনকে বলছে। যেমন আমরা যদি প্রথম বাক্যটি দেখি, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এখানে আমরা কয়জনকে বলছি? তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমরা এখানে কয়জনের উদ্দেশ্যে বলছি? ইউ ব্যবহার করছি, একজনকে বলছি। পরের বাক্যটি দেখেন, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি। ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলেই পার্টিতে আমন্ত্রিত। এখানে আমরা ইউ দ্বারা সকলকে বোঝাচ্ছি, অর্থাৎ একের অধিক, একাধিক মানুষকে আমরা বোঝাচ্ছি। তো আমরা জানলাম আই এর সাথে সবসময় বসে এম, উই এর সাথে আর, ইউ এর সাথে আর। এবার চলে আসি তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন। থার্ড পার্সনের মধ্যে সিঙ্গেল, অর্থাৎ থার্ড পার্সন একজনকে নিয়ে যেটা যেগুলো আছে সেটা হচ্ছে হি, ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি, এবং কোনো বস্তু ক্ষেত্রে ইট, অর্থ এটা। এবং থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে, মানে তারা। এখানে এর সাথে কোনো নাম থাকতে পারে, কোনো একটা মানুষ বা একটা বস্তুর নাম যদি থাকে তাহলে সে থার্ড পার্সন সিঙ্গেল। আর দে এর পাশে যদি একাধিক নাম থাকে, নেমস থাকে, তাহলে সেটা প্লুরাল।
থার্ড পার্সন সিঙ্গেল যেগুলো আছে এটার সাথে বসে ভার্ব ইজ। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গেল বিভার্ব, থার্ড পার্সন সিঙ্গেলের ক্ষেত্রে বিভার্ব ব্যবহৃত হয় ইজ, এবং প্লুরালের ক্ষেত্রে তো আমরা জানি সবসময় প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহৃত হয়। আচ্ছা, লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন দেন। আজ আমরা প্র্যাকটিস করছি দ্য ইউ দ্য ইউজ অফ বি ভার্বস। হোয়াট ডাজ মিন ইউ? ইয়োর। ইয়োর মানে হচ্ছে তোমার। যেমন হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? তোমার ফোন নাম্বারটা কি? ইয়োর অর্থ তোমার। আজ আমরা প্র্যাকটিস করছি এম, ইজ আর ওয়াজ ভার্ব উইল বি, যেগুলোকে বলে বি ভার্ব, এবং আমরা জানছি আজকে যে বি ভার্ব আমরা প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে কোন উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। আমরা জেনেছি সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয় তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। সাবজেক্টকে, সাবজেক্ট আমি আপনি যে বিষয়ে বা যাকে নিয়ে আমরা কথা বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আমরা নিজেদের বা অন্য কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে বি ভার্ব ব্যবহার করি। যেমন আমরা এখানে দেখলাম, আমি নিজে পরিচয় যখন যখন দিচ্ছি আমি একজন ছাত্র, এই যে এম দিয়ে আমরা বাক্যটি করলাম। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্রী, শি ইজ আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। ইট ইজ আ পেন্সিল, এটি একটি পেন্সিল। যেখানে আমরা একাধিক নিয়ে কথা বলছি সেখানে দেখেন এই কিন্তু আর ব্যবহার হচ্ছে না, এবং এই যে নাউনের সাথে লাস্টে এস বসে যায়। যখনই আমরা একাধিক কোনো কিছু নিয়ে কথা বলি সেই শব্দটার সাথে লাস্টে এস বসে যায়। আমি জানলাম বিভার ব্যবহার করে আমরা নিজেদের বা অন্য কারো পরিচয় দিতে পারি। আর এক ধরনের পরিচয় আমাদের দেওয়া লাগে, না বোধক পরিচয়। না বোধক পরিচয় বলতে কি বোঝাচ্ছে? আমাকে বলতে হয় আমি একজন ছাত্র না, আমি একজন শিক্ষক না, আমি একজন ব্যবসায়ী না, আমি একজন ডাক্তার না। এই যে না বোধক পরিচয়ও কিন্তু একটা পরিচয়ের মধ্যেই পড়ে। এখানে আমাদের বি ভার্বের ব্যবহার, এবং আরেকটা নিয়ম মনে রাখবেন যে কোনো ইংরেজি বাক্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা হচ্ছে যখনই আপনি কোনো বাক্যকে নেগেটিভ বা না বোধক করতে চান তখন বাক্যে একটা ওয়ার্ড নিয়ে আসতে হয়। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে নট। যখনই আপনি কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ করতে চান বাক্যে নট শব্দটি নিয়ে আসতে হয়, এবং এটা সবসময় বি ভার্বের পরে বসে। নেগেটিভ করতে হলে নট নিয়ে আসতে হয়, এবং নট সবসময় বি ভার্বের পরে বসে। যেমন আমি যদি এখানে বলতে চাই আমি একজন ছাত্র না, তখন এখানে হয়ে যাবে আই অ্যাম নট আ স্টুডেন্ট। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। একইভাবে এখানে হয়ে যাবে তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী না, উই আর নট স্টুডেন্টস। সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট। সে একজন ছাত্রী না, শি ইজ নট আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী না, দে আর নট স্টুডেন্টস। এটি একটি পেন্সিল না, ইট ইজ নট আ পেন্সিল। যে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে বাক্যে নট নিয়ে আসতে হয়, এবং নটটা সবসময় বি ভার্বের পরে বসে। যেহেতু আমরা এখন শিখছি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটাকে আমরা এখন কনভারসেশন হিসেবে শিখছি, কিভাবে আমরা ইংরেজিতে নিজেরা কনভারসেশন করতে পারি, কিভাবে নিজেদেরকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারি। কনভারসেশনাল ইংলিশ এবং গ্রামাটিক্যাল বুকিশ ইংলিশ ইজন্ট দ্য সেম। কারণ কি? দেখবেন যে আমরা যখন বাংলা ব্যবহার করি আমাদের এলাকা ভিত্তিক ভাবে আমরা কিন্তু এক এক জায়গায় বাংলা শব্দ বা উচ্চারণ বা টান ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু কিছু জায়গায় একটু কম উচ্চারণ করে, কিছু কিছু জায়গায় বেশি। যেমন চট্টগ্রামের দিকে মানুষ না কে বলা হচ্ছে ন, এবং এটাকে আগে ব্যবহার করে। যেমন আমি যদি অনেক আগে একটা ফিল্ম বের হয়েছিল না, খুবই ফেমাস হয়েছিল, যদি আমার দেখা হয়নি, ন ডরাই। দেখেছেন আপনারা ফিল্মটা? আমার দেখা হয়নি। তো ন ডরাই মানে কি? ভয় পাই না। আমরা বাংলাতে, সাধারণ বাংলাতে আমরা বলি ভয় পাই না, আর ওইখানে তারা বলছে ন ডরাই। যদি ডরাইও ব্যবহার করি আমি, যে ডরাই না মানে ভয় পাই না, কিন্তু এখানে তারা আগে বলে ন ডরাই। তাদের ক্ষেত্রে যেমন এটা ভিন্ন। আবার বাংলাদেশের সাতক্ষীরার একটা কমন ভাষা, ভাষা প্যাটার্ন আছে। আমি অনেক অনেক জায়গায় এক্সাম্পলটা দিয়ে থাকি। সাতক্ষীরার মানুষ
একটা বাক্যের লাস্টের দিকের একটা শব্দের কোনো একটা অক্ষর খেয়ে ফেলে মানে তারা ওইটাকে উচ্চারণ করে না। যেমন আমি যদি আপনাকে বলতে চাই যে আপনি কি খেয়েছেন, সাতক্ষীরার মানুষ এটাকে বলবে আপনি কি খেয়ে। আমার কাছে খুব মজা লাগে এটা। যদি আমি বলতে চাই সে কি গিয়েছে, তারা বলবে সে কি গিয়ে। তো লাস্টে দেখেন যে ছে ওয়ার্ডটা তারা স্কিপ করে যায় তাদের সহজ হওয়ার জন্য, এবং কমিউনিকেট করতে পারলে কিন্তু হচ্ছে, এমন না যে কেউ এটা বললে আমরা বুঝবো না, রাইট? তো ইংলিশে এরকম অনেক ভাবে শর্ট করে নিয়ে আসে। সেই শর্ট করাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। যেমন ইউ আর নট, এখানে আর নট আলাদা না বলে শর্টে বলা যায় ইউ আরন্ট। শর্টে বলে আরন্ট। ইউ আর নট আ স্টুডেন্ট না বলে ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইজ নট কে শর্টে বলে হচ্ছে ইজন্ট। আর নট কে শর্টে বলে আরন্ট। ইজ নট কে শর্টে বলে ইজন্ট। আচ্ছা, তো আমরা জানলাম যে বিভার ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় দিতে পারি, নিজেদের বা অন্য কারো পরিচয় দিতে পারি। আমরা এটাও জেনেছি যে বিভার ব্যবহার করে আমরা নেগেটিভ পরিচয় কিভাবে দিব। বাক্যের মধ্যে একটা শব্দ নিয়ে আসতে হয় নট, এবং এটা সবসময় বি ভার্বের পরে বসে। পরিচয়ের আরেকটা দিক এখনো বাকি আছে। আমরা পরিচয় জানতে চাই না মানুষের কাছে। তুমি কি একজন ডাক্তার, তুমি কি একজন ছাত্র, এভাবে এটা কি পরিচয় আমরা জানতে চাই, অর্থাৎ প্রশ্ন করি। প্রশ্ন যখন করতে হয় ইংরেজি বাক্যে, এটাও মনে রাখবেন, সবসময় সেম রুল অ্যাপ্লাই অ্যাপ্লাই হবে। যখন আপনি কোনো ইংরেজি বাক্যকে প্রশ্ন করতে চান তখন বাক্যের বিভার্বটা শুরুতে চলে আসে। যেমন এখানে যদি আমি প্রশ্ন করতে চাই নিজেকে যে আমি কি একজন ছাত্র, তাহলে হয়ে যাবে এম আই আ স্টুডেন্ট। সেমলি বি ভার্ব যেটা আমরা সাবজেক্টের পরে ব্যবহার করি, যে আই এম, এটা প্রশ্ন করলে হয়ে যাবে এম আই। একইভাবে তুমি কি একজন ছাত্র, এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে হয়ে যাবে আর ইউ আ স্টুডেন্ট। আর ইউ আ স্টুডেন্ট। আমরা যদি বলতে চাই সে কি একজন ছাত্র, ইজ হি আ স্টুডেন্ট। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা বিভার্বটাকে শুধু বাক্যের শুরুতে নিয়ে আসছে। এটি কি একটি পেন্সিল, ইজ ইট আ পেন্সিল। ইজ ইট আ পেন্সিল। বিভার্ব ব্যবহার করে আমরা এই তিন ভাবে নিজেদের পরিচয় শেয়ার করতে পারি। আমরা নিজেদের পরিচয় দিতে পারি, আমরা নিজেদের না বোধক পরিচয় দিতে পারি, এবং আমরা পরিচয় প্রশ্ন করতে পারি। আচ্ছা, তো এখন আমি আপনাদের সাথে একটা ছোট্ট প্র্যাকটিস অ্যাক্টিভিটি করব আমাদের কমেন্ট বক্সেই। আমি দেখতে চাই যে আমাদের এখানে যারা যারা আজ জয়েন করেছেন, মাশাআল্লাহ অনেক মানুষ দেখতে পাচ্ছি, প্রায় 130 জনের মতো আছেন। আমি দেখতে চাচ্ছি যে আপনাদের পরিচয় কি, আপনারা কি বেশিরভাগ আমাদের সাথে কি স্টুডেন্ট বেশিরভাগ আছে, নাকি জব হোল্ডার, নাকি বিজনেসম্যান, নাকি হাউস ওয়াইফ, কারা আমাদের সাথে আজ আছেন। আপনাদের পরিচয়টা এই বি ভার্ব ব্যবহার করে আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন, সকলেই লিখে ফেলুন। এবং এটার জন্য আপনাদের সকলের সময় 1 মিনিট। ইউ হ্যাভ 1 মিনিট, লিখে ফেলেন। অলরাইট দেন, ওয়েল ডান।
Amazing response. Let's see. Mr. Ariful Islam likheshen, I'm a student. Miss Samia Jahan is a student. Samsung, also a student. Miss Salma is a student. Galaxy 12 is a student. And Miss Firdaus Akhi is a university student. Mr. Ashikur Rahman is a student. Miss Suraya Khatun is not a student. Okay. Miss Anjuman is a housewife. Miss Yamin is also a student. বেশিরভাগই আমাদের এখানে সব student. I can also see Miss Rina. She is a job holder. I can see Miss Shahinur Shano. She is a homemaker. Miss Hamid Noreen is a student. Mr. Shaun is a student. Mr. Shumon, who is also a student. Okay. I can see a lot and a lot of students, also some job holders, a businessman, um, homemaker. Mr. Shoriful is a worker. Mr. Nila is a shopkeeper. All right, pleasure to meet you all. So আমরা তিনটা ফরম্যাট ইতিমধ্যে দেখেছি আপনাদেরকে আরেকটু আমি এটা ভিন্নভাবে প্র্যাকটিস করি এবং ক্লাসে লাস্টে আমি আপনাদেরকে আজ চমৎকার চমৎকার একটি প্র্যাকটিস টেকনিক দেখাবো যেটা প্র্যাকটিস করতে অত্যন্ত সহজ আবার এফেক্টিভনেস এর দিক থেকে অত্যন্ত উপকারী খুবই দ্রুত আপনার ফ্লুয়েন্সি ইনক্রিজ করার একটা দারুণ টেকনিক আছে এভাবে আপনার এই টেকনিকটা ফলো করলে হচ্ছে জড়তা কাটে খুব দ্রুত হচ্ছে আমাদের যে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেক সময় আমরা আটকে আটকে যাই না সেই জড়তা খুব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব এই প্র্যাকটিসটা সেটা আপনাদেরকে লাস্টে দেখাবো এতক্ষণ আমরা কি দেখলাম বি ভার্বের নিচে পড়ছে যেমন ধরেন আই এম আ ডক্টর আমি একজন ডাক্তার নেগেটিভ জেনে দিচ্ছি আই এম নট আ ডক্টর আমি একজন ডাক্তার নই বি ভার্বের পরে নট বসাতে হয় এবং প্রশ্ন করতে গেলে বি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হয় এম আই আ ডক্টর আমি কি একজন ডাক্তার একইভাবে যদি আমরা ভিন্ন একটি পার্সন দিয়ে প্র্যাকটিস করি যেমন ধরেন ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু সে আমার বন্ধু না ইজ নট মাই ফ্রেন্ড এবং আমরা জেনেছি কন্ট্রাকশন কিভাবে করতে হয় ইজ নট কে আলাদা করে না বলে আমরা একত্রে বলতে পারি ইজন্ট হি ইজন্ট মাই ফ্রেন্ড সে আমার বন্ধু না প্রশ্ন করতে গেলে ইজ হি মাই ফ্রেন্ড সে কি আমার বন্ধু দে আর প্লেয়ার্স তারা খেলোয়াড় দে আরন্ট প্লেয়ার্স তারা খেলোয়াড় নয় প্রশ্ন করতে গেলে আর দে প্লেয়ার্স তারা কি খেলোয়াড় আচ্ছা তো এই যে আমরা বি ভার্বের ব্যবহারটা জানলাম নিজেদের বা অন্য কারো পরিচয় দিতে গিয়ে আমরা বি ভার্ব ব্যবহার করি আমরা যে তিনটা ফরম্যাট জানলাম যে হ্যাঁ বোধক পরিচয় না বোধক পরিচয় এবং প্রশ্ন যদি আমরা কারো পরিচয় সম্বন্ধে করতে চাই আমাদের সাথে কারা কারা আছেন এবং কারা কারা ক্লাসটি বুঝতে পারছেন এনজয় করছেন তাদের থেকে আমি একটা সাড়া দেখতে চাই যারা যারা আমাদের সাথে আছেন সকলের পক্ষ থেকে আমি একটা হ্যান্ড রেজ দেখতে চাই দেখবেন যে আপনার ফোনের নিচে ডান পাশে একটা অপশন আছে যেখানে মোর লেখা আছে তিনটা ডট সেটাতে ক্লিক করলে আপনার সামনে একটি অপশন আসবে হ্যান্ড রেজ বা রেজ হ্যান্ডস একটা হাতের চিহ্ন আছে যারা আমাদের সাথে আছেন লেসনটি বুঝতে পারছেন তাদের থেকে আমি একটা সাড়া দেখতে চাই হ্যান্ড রেজ দিয়ে আমাকে জানিয়ে দিন যে আপনারা আছেন আমাদের সাথে সকলে অলরাইট থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স যখন আপনারা এভাবে অ্যাক্টিভলি রেসপন্ড করেন ক্লাসে তখন ক্লাসটা আরো জীবন্ত হয়ে ওঠে অনেক লাইভলি মনে হয় ওকে থ্যাংক ইউ সো মাচ লেটস প্রসিড উইথ আওয়ার ক্লাস আচ্ছা অনেকের কাছে এই লেসনটা মনে হচ্ছে যেন অনেক ইজি তাই না যে এত ইজি জিনিসটা আমি পারি তবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখতে হবে কি জানেন আমি জানি আমি পারি এই পর্যন্ত কিন্তু এখন আর সীমাবদ্ধ থাকলে চলবে না
জানলেই হবে না, পারলেই হবে না। আমরা সকলেই কিন্তু জানি, আমরা সকলেই মোটামুটি যারা স্কুল কলেজে আছি বা কমপ্লিট করেছি সকলেই কিন্তু ইংরেজিতে পাশ করে এসেছি এবং নিয়মিত পাশ করে যাচ্ছি, তাই না? বাট এখন আমাদের টার্গেট কি? স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, যে ইংরেজিটা আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি একে অপরের সাথে, যে কোনো মানুষের সাথে, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন দক্ষতার সাথে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি ব্যবহার করতে পারি। দিস ইজ আওয়ার টার্গেট। And to achieve this target, it is not enough to only know the grammar. We have to be able to use it in our daily lives. আমরা যেন আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, সেটাই আমাদের টার্গেট। এবং সেটার জন্য দরকার নিয়মিত এবং গাইডেড চর্চা। শুধু জানলে এবং পারলেই হয় না। এনিওয়েজ, লেটস প্রসিড উইথ আওয়ার ক্লাস। আমরা জেনেছি তিনটার সময় আমরা কথা বলে থাকি এবং তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা বিভার ব্যবহার করা হয়। যেমন পাস্টের বিভার আছে হচ্ছে বর্তমানে গুলো তো আমরা দেখলাম অ্যামিজার। পাস্টের বিভার হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, এবং ফিউচারের বিভার উইল বি। আমরা এটার সাথে স্কুল কলেজে কিন্তু শ্যাল বিও শিখেছি, তাই না? বাট এই মডার্ন ইংলিশে এখন আর শ্যাল বা শ্যাল বি শব্দটি ব্যবহার হয় না বললেই চলে। ফর এক্সাম্পল, আপনি নিজে চিন্তা করে দেখেন তো, লাস্ট কবে আপনি কোনো মুভিতে, কোনো ইংলিশ ভিডিওতে, কোনো ইংলিশ পোস্টে শ্যাল বা শ্যাল বি এর ব্যবহার দেখেছেন? মনে পড়ে? দ্যাটস রাইট, মনে পড়ে না। বা দেখলেও হয়তো খুবই সামান্য এক দুই জায়গায় আপনি দেখেছেন গত 2 3 4 5 বছরে। যেটা এখন আর খুব একটা ইউজড হয় না, সেটা আমাদের প্র্যাকটিস করেও লাভ নেই। আচ্ছা, তো পাস্টের ক্ষেত্রে দুইটা বিভার্ব আছে, ওয়াজ এবং ওয়্যার। ওয়্যার বসবে যেসব জায়গায় আমরা আর ব্যবহার করি সেখানে ওয়্যার বসে, এবং বাকি সব জায়গায় ওয়াজ বসে। এখন সময় এসে গেছে, আমি আপনাদের সাথে একটু প্র্যাকটিস করতে চাই। কে কে আনমিউট করে আমার সাথে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান, হ্যান্ড রেজ করুন। আপনাদের থেকে আমি র্যান্ডামলি কয়েকজনকে ডাকবো প্র্যাকটিসের জন্য। I can see a lot of raised hands. At first, I'd like to call Mr. Yamin Hussain. No response. Mr. Tuhin. Yes, I am hearing you clearly. Okay, Mr. Tuhin, how are you? I am fine. And you? I am also fine, thank you. বলুন মিস্টার তুহিন, আজ আমরা বি ভার্বের ব্যবহার জেনেছি। বি ভার্বটা আমরা রিয়েল লাইফে কি উদ্দেশ্যে ব্যবহার করে থাকি? এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করে থাকি, প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্ম, কিন্তু ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদের বা অন্য কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে দেখেন আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার না। এম আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার? এগুলো হচ্ছে সব পরিচয়মূলক বাক্য, তাই না? এটাকে যদি আমি অতীতে বলতে চাই আমি একজন ডাক্তার ছিলাম, তাহলে কি হবে বাক্যটা? I was a doctor. দ্যাটস রাইট, আই ওয়াজ আ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম না। I wasn't a doctor. দ্যাটস রাইট, আই ওয়াজন্ট আ ডক্টর। আমি কি একজন ডাক্তার ছিলাম? Was I a doctor? That's right. Was I a doctor? Thank you so much, Mr. Toshi. Well done. Okay, thank you, sir. My pleasure. এরপর I'd like to call Miss ফাল্গুনী ফাল্গুনী। নামের মধ্যে দুইবার ফাল্গুনী। Hi, can you hear me? Assalamu alaikum. Walaikum assalam. How are you? I am fine. And you? I'm also fine, thank you. So, Miss ফাল্গুনী, আপনার নামের মধ্যে দুইবার ফাল্গুনী থাকার রহস্যটা কি? এটা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা একসাথে হয়ে গিয়েছে। Okay, তো তাহলে what's your full name?
উম্মে হাবিবা ফাল্গুনী। হাবিবা ফাল্গুনি। ওকে, আই এম সো গ্ল্যাড যে একই নামের মধ্যে দুইবার সেম নাম নেই। ওকে, বলুন মিস ফাল্গুনি, আমি যদি এখানে বলতে চাই, যেমন বলা আছে হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এটাকে যদি অতীত করে বলতে চাই সে আমার বন্ধু ছিল, তখন কি হবে? ওয়াজ হি মাই ফ্রেন্ড? ওয়াজ, হি হি ওয়াজ ওয়াজ মাই আগে, ফ্রেন্ড। হি ওয়াজ মাই ফ্রেন্ড, দ্যাটস রাইট, হি ওয়াজ মাই হি ফ্রেন্ড, সে ওয়াজ আমার মাই, বন্ধু ছিল। সে আমার বন্ধু ছিল না, হি ওয়াজ নট মাই ফ্রেন্ড। হি ওয়াজ নট মাই ফ্রেন্ড, এবং ওয়াজ নট কে আমরা শর্টে কি বলতে পারি? ওয়াজেন্ট। দ্যাটস রাইট, হি ওয়াজন্ট মাই ফ্রেন্ড। এবং প্রশ্ন করতে গেলে সে কি আমার বন্ধু ছিল? ওয়াজ হি মাই ফ্রেন্ড? ওয়াজ হি মাই ফ্রেন্ড? থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। Okay. Now I'd like to call Mr. Shamim Ahmed. হয়ে গেল নামটা? Yes. Assalamu alaikum warahmatullah, sir. How are you? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। I'm fine, thank you. How are you? Alhamdulillah. Okay, Mr. Shamim, আমি যদি এখানে বলতে চাই তারা খেলোয়াড় ছিল, তাহলে কি হবে? They are player. They are নাকি they were? Tara. They were player. They were player নাকি players? জি স্যার, player, sorry. Players হওয়ার কারণ কি? লাস্টে এস আসার কারণ কি? প্লুরাল ক্ষেত্রে স্যার Plural এ এস ক্ষেত্রে, that is right. That is right. আচ্ছা, আমি যদি বলি তারা খেলোয়াড় ছিল না, তারা খেলোয়াড় ছিল না। They was a player. নেগেটিভের ক্ষেত্রে বাক্যে কোন শব্দটি নিয়ে আসতে হয়? Not. নট নিয়ে আসতে হয়, তাহলে এখানে হবে দে ওয়্যার নট প্লেয়ার্স। পড়ুন। They were not players. এবং ওয়্যার নট কে আমরা শর্টে কি বলি? Weren't. ওয়্যারেন্ট। প্রশ্ন যদি করি তারা কি খেলোয়াড় ছিল? Were they players? ওয়্যার দে প্লেয়ার্স? থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। Thank you so much, sir. My pleasure. Next I'd like to call Miss Marjan Jamila. Hi, can you hear me? Yes, sir. Assalamu alaikum, sir. Walaikum assalam, how are you? I am fine, and you? I'm also fine, thank you. বলুন মিস Welcome. মারজান, ফিউচারে বিভার্ব কোনটা? Will অথবা shall? শুধু উইল না, উইল বি। আচ্ছা বলুন, আমি একজন ডাক্তার হব, এটার বাক্য কি হবে ইংলিশ? I will be a doctor. দ্যাটস রাইট, আই উইল বি আ ডক্টর। আমি একজন ডাক্তার হব না, I will not be a doctor. ভেরি গুড, আই উইল নট বি আ ডক্টর। এবং উইল নট বি কে শর্টে কি বলে? Won't. রাইট, আই ওন্ট বি আ ডক্টর। আমি কি একজন ডাক্তার হব? Will I a doctor? উইল আই বি আ A ডক্টর? Oh, teacher, mistake. ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ মিস মারজান, ওয়েল Okay, ডান। thank you. উইল বি ব্যবহারের ক্ষেত্রে এই একটা বিষয় মাথায় রাখতে হয়, যখন আপনি প্রশ্ন করছেন উইল এবং বি এর মাঝে হচ্ছে সাবজেক্টটা বসে, উইল এবং বি এর মাঝে সাবজেক্টটা বসে। একইভাবে যদি আমি এখানে বলতে চাই যে সে আমার বন্ধু হবে, এখানে হয়ে যাবে হি উইল He বি will মাই be ফ্রেন্ড। my friend. আমরা যদি এখানে নেগেটিভ করতে চাই তখন এটা হয়ে যাবে হি ওন্ট বি মাই ফ্রেন্ড। এবং যদি আমরা এখানে প্রশ্ন করতে চাই তখন হয়ে যাবে will be my friend. So yes, this is the use of be verbs. এখন আসেন আমি আপনাদের সাথে সেই চমৎকার টেকনিকটি শেয়ার করি কিভাবে আমরা খুব সহজে আমাদের জড়তা কাটাতে পারি।
এই যে আমি যে ধরুন আই দিয়ে আমি এই তিনটা লিখেছি, রাইট? আই এম এ ডক্টর, আই এম নট এ ডক্টর, এম আই এ ডক্টর? পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন, এই তিনটা আপনাকে লিখতে হবে এবং এই প্রতিটার পাশে বাংলা বাক্যটা আপনাকে লিখতে হবে। আই এম এ ডক্টর সমান সমান আমি একজন ডাক্তার, আই এম নট এ ডক্টর আমি একজন ডাক্তার না, এম আই এ ডক্টর আমি কি একজন ডাক্তার, বাংলা সহ লিখতে হবে। এরপরে আপনি এইটারই অতীত লিখবেন, পাস্ট ভার্সন লিখবেন। আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজন্ট আ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম না, ওয়াজ আই ডক্টর আমি কি একজন ডাক্তার ছিলাম, বাংলা সহ। এবং তারপরে ফিউচারটা লিখতে হবে। লেখা শেষ। এবার আপনার কাজ হচ্ছে এটাকে দেখে দেখে যতটা সম্ভব দ্রুত পড়ে যাওয়া। লাইক দিস, আমার ডক্টর আমি একজন ডাক্তার, নট ডক্টর আমি একজন ডাক্তার না, এম আই ডক্টর আমি কি একজন ডাক্তার, আই ওয়াজ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজন্ট ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম, ওয়াজ আই ডক্টর আমি কি একজন ডাক্তার ছিলাম, আই উইল বি আ ডক্টর আমি একজন ডাক্তার হবো, ওয়ন্ট বি আ ডক্টর আমি একজন ডাক্তার হবো না, উইল আই বি আ ডক্টর আমি কি একজন ডাক্তার হবো। এই যে আমি পড়ে গেলাম খুব দ্রুত এবং কোনো বাধা ছাড়া, এইটা হচ্ছে আমাদের টার্গেট করতে হবে। পড়ার সময় যখনই আপনি কোথাও আটকে যাবেন, বেঁধে যাবেন, আপনাকে আবার পুনরায় শুরু করতে হবে। দিস উইল ডিপেন্ড অন ইয়োর লেভেল অফ ডেডিকেশন। একটু প্যারা সেটা হচ্ছে লেখাটা। এই লেখাটা খাতায় লিখতে জাস্ট আপনার যতটুকু শারীরিক শ্রম যাবে, এছাড়া একবার লেখা হয়ে গেল তারপরে কিন্তু আপনাকে শুধু পড়তে হবে। একইভাবে আপনাকে প্রতিটা পার্সন নিয়ে লিখতে হবে। ধরেন আমরা আই নিয়ে লিখেছি, রাইট? আই এর পরে আপনি ইউ দিয়ে একটা বাক্য লিখবেন, ইউ দিয়ে লিখবেন, ইউ দিয়ে একটা পরিচয়, যেমন ধরেন ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক। এটা নেগেটিভ, কোয়েশ্চেন, এটা পাস্ট, ফিউচার সবগুলো লিখতে হবে। তারপরে ইউ এর পর লিখবেন উই, তারপর হি, শি, দে, ইট। এই প্রতিটা পার্সন দিয়েই আপনাদেরকে বাক্য লিখতে হবে। ভিন্ন ভিন্ন পরিচয় নেবেন। ইউ দিয়ে নিলেন ইউ আর মাই ফ্রেন্ড, উই দিয়ে নিলেন উই আর স্টুডেন্টস, হি দিয়ে নিলেন হি ইজ মাই ব্রাদার, শি দিয়ে নিলেন শি ইজ মাই সিস্টার, দে দিয়ে নিলেন দে দে আর প্লেয়ার্স, ইট দিয়ে নিলেন ইট ইজ আ ক্যাট, ইট ইজ আ পেন্সিল, ইট ইজ আ ল্যাপটপ। যে কোনো কিছু আপনি নিতে পারেন এবং প্রতিটার নেগেটিভ, কোয়েশ্চেন এবং পাস্ট, ফিউচার আপনাকে লিখতে হবে এবং দেখে দেখে এটা এইভাবেই দ্রুত পড়ে যেতে হবে। আমি আপনাদেরকে আরেকটা পড়ে শোনাই, দেখেন। ফাস্ট পড়তে হবে। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু না, ইজ হি মাই ফ্রেন্ড সে কি আমার বন্ধু, হি ওয়াজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু ছিল, হি ওয়াজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু ছিল না, ওয়াজ হি মাই ফ্রেন্ড সে কি আমার বন্ধু ছিল, হি উইল বি মাই ফ্রেন্ড সে আমার বন্ধু হবে, হি ওয়ন্ট বি মাই ফ্রেন্ড সে আমার বন্ধু হবে না, উইল হি বি মাই ফ্রেন্ড সে কি আমার বন্ধু হবে। এভাবে এক নাগাড়ে পড়ে যেতে হবে। এখন আসেন, এই প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন সারাদিন। ইটস নট লাইক স্পোকেন ইংলিশ এমন কখনোই হবে না যে আপনাকে সারাদিন পড়তে হবে। একটু আগে আমি যেটা বললাম না, যে আপনি যদি আমাকে কথা দেন আপনি আগামী 3 মাস প্রতিদিন মাত্র 1 ঘন্টার সময় আপনার প্র্যাকটিসে পিছিয়ে দিবেন, তাহলে আমি আপনাকে কথা দিলাম আপনাকে একজন আত্মবিশ্বাসী এবং সাবলীল ইংলিশ স্পিকার হওয়া থেকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। দ্যাট ইজ মাই গ্যারান্টি, ইফ ইউ কিপ ইয়োর প্রমিস টু প্র্যাকটিস অ্যাট লিস্ট অ্যান আওয়ার আ ডে। এই বি ভার্বটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? খাতায় প্রথমে লেখাটা একটু প্যারা, হ্যাঁ লিখবেন। একবার লেখা শেষ হয়ে গেলে আপনার কাজ শুধু এটাকে পড়ে যাওয়ার কিছু না। পড়বেন কিভাবে? সারা দিন মিলায় 24 ঘন্টা মিলায় আপনি মাত্র 30 মিনিটস এই বিভার পড়বেন। সারা দিন মিলায় মাত্র 30 মিনিট পড়বেন এবং 30 মিনিটটাও 3 ভাগে পড়বেন। ধরেন সকালে 10 মিনিট পড়বেন একটা না, দুপুরে বিকালে 10 মিনিট পড়লেন একটা না, রাতে আপনি ঘুমানোর আগে 10 মিনিট পড়লেন একটা না। এইভাবে যদি আপনি মাত্র আগামী 2 দিন প্র্যাকটিস করেন, এই 2 দিনের প্র্যাকটিসে আজ যে আপনাদের অনেকের হয়তো মনে হয়েছে যে আমি যখন পড়েছি আই ওয়াজ টু ফাস্ট, যে উনি টিচার, উনি অনেকদিন ধরে পড়াচ্ছে এই জন্য হয়তো উনি পারে। নো, আপনিও পারবেন। মাত্র 2 দিন লাগবে, ট্রাস্ট মি, মাত্র 2 দিন। আপনি মাত্র 2 দিন প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে আমার মতো গতি আপনার অলরেডি হয়ে গেছে। আমার লাইফে এমন অনেক স্টুডেন্ট আসছে যারা হচ্ছে এই 2-3 দিন প্র্যাকটিস করে আমার মাঝে মাঝে মনে হচ্ছে সে হয়তো আমার থেকে আরো দ্রুত পড়ে যাচ্ছে, রাইট? সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। মনে রাখবেন, এই যে স্কিল ডেভেলপমেন্টে আপনারা এসেছেন, এই স্কিল ডেভেলপমেন্টে একটা জিনিসই নির্ধারণ করবে যে আপনি শেষ পর্যন্ত পারবেন কি পারবেন না, সেটা হচ্ছে আপনার সদিচ্ছা। আপনার নিজের ইচ্ছা কতটুকু, কতটা দৃঢ় ইচ্ছা নিয়ে আপনি আজ এখানে এসেছেন, সেটা যদি কোর্সের শেষ পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি পেরে যাবেন। নাথিং ক্যান স্টপ ইউ ইনশাআল্লাহ। সো ইয়েস, আমি জানি যে আপনাদের অনেক অনেক প্রশ্ন আছে এবং আমি আপনাদের সেই প্রশ্নগুলোর আনসার করব এখন। আর হচ্ছে আমাদের সম্পূর্ণ কোর্সের ডিটেলসটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের এই কোর্সটি ব্যাচ নাম্বার 22 আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল বলতে 22 তারিখ।
হ্যাঁ, আগামীকাল 22 তারিখ থেকে আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। এন্ড আমাদের এই ক্লাস সপ্তাহে 3 দিন হবে, শনি, সোম, বুধ, রাত 9টা থেকে। ক্লাস ডিউরেশন 1 আওয়ার, রাত 9টা থেকে রাত 10টা। এবং আজ যেই আপনারা পিডিএফটি পেয়েছেন, যেটা দেখালাম আমি ক্লাসে, প্রতিটা ক্লাসের পরে এই পিডিএফ গুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা ক্লাসের রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। অনেকের হচ্ছে অনেক ধরনের সমস্যা চলে আসে, বিভিন্ন সমস্যা আসতেই পারে, উইচ ইজ কমপ্লিটলি নর্মাল। বাট আপনি সেখানে পিছিয়ে যাচ্ছেন না, কারণ আপনার কাছে এই ক্লাসের রেকর্ডিংটা চলে আসবে এবং লাইফ টাইম অ্যাক্সেস থাকবে আপনার কাছে, অর্থাৎ সারা জীবন আপনার কাছে এটা থাকবে। তো কোনো কারণে আপনার যদি মন চায় যে না, আমি আরেকটু প্র্যাকটিস করে, তাহলে আপনি পরবর্তীতে সেই রেকর্ডিং গুলো দেখে কিন্তু যে কোনো সময় যত ইচ্ছা আপনি প্র্যাকটিস করতে পারেন। যারা আমাদের সাথে অ্যাড হবেন, আপনাদের জন্য আর একটা দারুণ ফ্যাসিলিটি থাকবে, সেটা হচ্ছে প্রতিদিন একটা লাইভ প্র্যাকটিস সেশন। আমাদের এই যে ইংরেজিতে কথা বলতে না পারার বা এত কঠিন মনে হওয়ার একটা খুব বড় রিজন কি জানেন? এনভায়রনমেন্ট, পরিবেশ। আমাদের এই যে একটা যথাযথ পরিবেশ আমাদের থাকে না ইংরেজি চর্চা করার। ফ্রেন্ডদের সাথে করতে গেলে তো ফ্রেন্ডরা মজা নেয়, বা তারা বলে, মানে থাকে না, ফ্রেন্ডরা মজা নেয় যে ইংরেজি চলে আসছো, তুমি ইংরেজ মানুষ, বিদেশে চলে যাও, এটসেট্রা, কত কিছু বলে। সো উই নিড আ প্রপার এনভায়রনমেন্ট, এবং সেই এনভায়রনমেন্টে কিন্তু কারমুল একাডেমি আপনাদের জন্য অলরেডি ক্রিয়েট করে রেখেছে, যেখানে আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু রেগুলার প্র্যাকটিস করে। প্রতিদিন একটা লাইভ প্র্যাকটিস সেশন থাকে, ক্লাসের বাইরে কিন্তু এটা, মানে ক্লাস তো হচ্ছেই 3 দিন, এর সাথে একটা লাইভ প্র্যাকটিস সেশন থাকে এবং সাপ্তাহিক 2টা প্রেজেন্টেশন ক্লাস থাকে। তো যতভাবে আপনাদের ইংরেজিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই সমস্ত সুযোগ আপনি আমাদের সাথে পেয়ে যাবেন। হ্যাঁ, আর মাত্র বলেছি যে আমাদের ক্লাসের পিডিএফ, ক্লাস রেকর্ডিং, সেটা লাইফ টাইম অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। আবার বলছি, আমাদের ক্লাস শুরু হবে আগামীকাল 22 তারিখ থেকে, এবং আমাদের 3 মাসের কোর্স, 3 মাসে 32টি ক্লাস থাকবে। প্রতিটি ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ আপনারা ক্লাসের পরপরই পেয়ে যাবেন। এবং প্রতিদিন প্র্যাকটিস গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, যেখানে আপনারা ডেইলি কোনো না কোনো প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করবেন এবং কোন টপিকে আপনাদের এখানে ক্লাস হবে, এন্ড ইউ উইল প্র্যাকটিস দ্যাট ইন ক্লাস। আজ যেমন সকলে প্র্যাকটিস করতে পারেন না যেহেতু ক্লাস চলছে, বাট এই প্র্যাকটিস সেশন গুলোতে সকলেই প্র্যাকটিস করতে পারে। যারা যারা উপস্থিত থাকে সকলেই প্র্যাকটিস করতে পারে। সো আপনার উন্নতি না হওয়ার কোনো সুযোগ আমরা কিন্তু ছাড়ছি না। বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এই সুযোগটা গ্র্যাব করতে পারছেন কিনা। দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। এখন আসেন, আমাদের এই কোর্সের ফি নিয়ে আপনাদের একটা প্রশ্ন আছে। আমাদের এই কোর্স ফিটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আমাদের মূল কোর্সটা হচ্ছে 4000 টাকা। আমাদের এই সম্পূর্ণ কোর্সের পেমেন্ট হচ্ছে 4000 টাকা। বাট এই মুহূর্তে আমরা এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আপনাদের জন্য, কারণ এর পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে কামরুল একাডেমি যিনি ফাউন্ডার, মিস্টার কামরুল, উনি দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন এবং উনার একটা স্বপ্ন আছে, উনার এবং আমরা যারা কামরুল একাডেমি টিম আছি, আমরা চাই বাংলাদেশের মানুষের কাছে যতটা সম্ভব সহজে ইংরেজির মতো এই গুরুত্বপূর্ণ স্কিলটি পৌঁছে দেওয়া। এবং যার কারণে আমরা ডিসিশন নিয়েছি, আমরা 4000 ফিটা কোর্স ফিটা এই মুহূর্তে সম্পূর্ণ বাদ দিয়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি অফার করছি। এই কোর্স যদি আপনি ফ্রিতে আমাদের সাথে করতে চান, শুধু আপনাকে কামরুল একাডেমির একজন সদস্য হতে হবে, এবং সদস্য হওয়ার জন্য মাত্র 400 টাকা, 400 টাকা এন্ট্রি ফি দিয়ে, অ্যাডমিশন ফি দিয়ে আমাদের একজন সদস্য হতে হবে। তাহলেই আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেয়ে যাবেন এবং কোর্স শেষে আপনাদের একটা আন্তর্জাতিক মানে সার্টিফিকেট দেওয়া হবে। অনেকে একটা কমন কোয়েশ্চেন থাকে যে প্রথম দিকে টাকা কম নেওয়া হয়, লাস্টের দিকে গিয়ে বলা হয় যে এটার জন্য টাকা লাগবে। ট্রাস্ট মি, আই অ্যাসিওর ইউ যে এই ধরনের কোনো ব্যাপারে কিন্তু আমাদের সাথে নাই। আপনি মাত্র এই 400 টাকা, 400 টাকা পেমেন্ট করলেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছেন এবং সম্পূর্ণ এই কোর্সটি ফ্রিতে করতে পারছেন। যেই ফ্যাসিলিটি গুলার কথা আমরা বলেছি, সেই সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি আপনাদেরকে সার্টিফিকেটের একটা ছবি দেখাতে চাই। অনেকে একটা interest থাকে। Give me a minute, let me show you the certificate. কিভাবে পেমেন্ট করবেন আমি সেটার একটি মেসেজ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, যেখানে আজ আপনারা লিঙ্কটি পেয়েছেন, সেই লিঙ্কে আমি শেয়ার করে দিব, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি শেয়ার করে দিব। সো দিস ইজ দ্য ভিউ অফ দ্য সার্টিফিকেট। আপনারা আমাদের কোর্স শেষ করার পরে, কোর্স শেষ হওয়ার পরে আমাদের একটা ইভ্যালুয়েশন টেস্ট হয়, মূল্যায়ন টেস্ট, যেখানে আমরা টেস্ট করি যে আপনি কি এই কদিন আমাদের সাথে আসলে প্র্যাকটিস করেছেন কিনা, ইংরেজি কনভারসেশন কন্টিনিউ করতে পারেন কিনা, তার উপর ভিত্তি করে সার্টিফিকেট দেওয়া হয়। যদি
আপনি পারেন শুধুমাত্র তাহলেই আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ যারা অন্যান্য যে অসংখ্য কোর্স আছে যেখানে ভর্তি হলে দিয়ে দেয়, কারমুল একাডেমির সার্টিফিকেট কিন্তু তেমন নয়। আপনাকে প্রমাণ করেই সার্টিফিকেটটি অর্জন করতে হবে। আচ্ছা, আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে আমাদের সমস্ত ডিটেল শেয়ার করছি, এরপরে যদি আপনাদের বাড়তি আর কোনো প্রশ্ন থাকে আমি সেগুলো শুনবো, প্রশ্নগুলো নিব। তো আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল 22 তারিখ, রাইট? আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 3 দিন, শনি, সোম এবং বুধবার রাত 9টা থেকে 10টা। ক্লাস টাইমটা চেঞ্জ করা পসিবল না, সরি, কারণ আমাদের কিন্তু অন্যান্য ব্যাচ থাকে, সেগুলো আমাদের এইরকম টাইম মেনটেন করে করা হয়। সো দুঃখিত, ক্লাস টাইম চেঞ্জ করা পসিবল হচ্ছে না। যাদের এই সময়টাতে করা সম্ভব না, তারা আমাদের অন্য ব্যাচে যোগ হতে পারেন। আপনার নাসিম ভাইকে মেসেজ করলেই উনি আপনাদেরকে গাইড করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের আম, সাপ্তাহিক প্রেজেন্টেশন আছে, সেটা বলেছি আপনাদেরকে, এবং প্রতিদিন প্রতিদিন ক্লাস প্র্যাকটিস আছে। এবং আমাদের ক্লাসের যে রেকর্ড আপনারা পাবেন, রেকর্ড তারপরে ক্লাসের পিডিএফ, এটার জন্য আপনাদের কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আর হচ্ছে, ইয়েস, আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড নেই তাদের জন্য আমি এখানে সিস্টেমটি দিচ্ছি। আবারও বলছি যে আমাদের এই কোর্স ফি হচ্ছে 4000, বাট এই মুহূর্তে আমরা একটি গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য, আমরা সম্পূর্ণ ফ্রিতে কোর্সটি দিচ্ছি। তার জন্য আপনাকে শুধুমাত্র কামরুল একাডেমির একজন সদস্য হতে হবে, এবং সেটার জন্য মাত্র 400 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, 400 টাকা। এই পেমেন্টের পর আপনাকে এতক্ষণ যা যা বলেছি সবকিছু আপনি পেয়ে যাবেন। এমন কখনোই হবে না যে আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে। এবং যারা ক্লাসের পরে এসেছেন তাদের সাথে আমি একবার পরিচিত হতে চাই। মাই নেম ইজ রায়ান আফ্রিদি, and I've been teaching for about 8 years now. I've been an IELTS and ESL trainer for about 8 years now. I started quite a young, just after my HSC. My HSC batch was 17। হ্যাঁ, তো খুব ছোট থেকে আর কি আমি এই ফিল্ডে কাজ শুরু করি। বর্তমানে আমি ব্রিটিশ কাউন্সিল যশোরে আছি, এবং পাশাপাশি খুলনাতে, খুলনা ইজ মাই হোম টাউন। এখানে আমি আমার নিজস্ব আইএলস এন্ড ইএসএল সেন্টার রান করছি, ইংলিশ লিডার্স। এর পাশাপাশি আমি কারমুল একাডেমিতে স্পোকেন ট্রেনার হিসেবে যুক্ত আছি। আমাদের এই ব্যাচের অলরেডি 85% সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে। আজ আমাদের এই ক্লাসটি, অর্থাৎ আপনাদেরকে নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল না, টু বি অনেস্ট, বাট আমরা অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি এই ব্যাচটাতে জয়েন করার জন্য। এই জন্য আপনাদের কয়েকজনকে নিয়ে আমরা এই ক্লাসটি আজ অ্যারেঞ্জ করেছি, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে। এবং আমাদের সিট যদি যখন 100% ফিল আপ হয়ে যাবে, তাহলে কিন্তু এরপরে আমরা আর এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবো না। কারণ আম, কারণটা হচ্ছে আমরা প্রতিটা স্টুডেন্টের কেয়ার করি, এবং আমাদের সাথে যুক্ত হলে দেখবেন যে প্রতিটা স্টুডেন্টকে আমরা উইকলি কল করি, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, ইনস্ট্রাক্টরের সাথে কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কিনা, অর্থাৎ ইনস্ট্রাক্টরের পড়ানোর ধরন বা কোনো কিছু আপনি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, অর্থাৎ সব ধরনের সার্ভিস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবং গতকাল আমি একটি ব্যাচ শেষ করেছি, ব্যাচ 17। সেখানের একটা কমন কমেন্ট কি ছিল জানেন? সকলের ফিডব্যাক যে আমি বিশ্বাসই করতে পারি নাই যে এত অল্প অ্যামাউন্টে আমি এরকম একটি কোর্স পাবো। এটাই ছিল সকলের, আলহামদুলিল্লাহ, এটাই ছিল সকলের ফিডব্যাক। যেটা আমি নিজেও আপনাদেরকে বললাম যে এইটা আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি টু গ্র্যাব দিস ড্রিম। আমি জানি যে ইংলিশটা কিন্তু বাংলাদেশের অনেক অনেক মানুষের কাছে একটা স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূরণের আজ একটি অসাধারণ সুযোগ আপনারা পেয়েছেন। এই জন্য আজ সেই যে যারা ইন্টারেস্টেড আছেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সিটটি কনফার্ম করে ফেললেই আপনাদের জন্য, যত দ্রুত করবেন ততই বেটার। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের এই মেসেজটি, যে মেসেজের ভর্তির সমস্ত তথ্য দেয়া আছে, সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। অলরেডি পাঠিয়ে দিয়েছি, এবং আপনাদের এই জুমের কমেন্ট বক্সে আমি একটু এটা দিয়ে দিই। অনেকে বলছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি আপনারা নাই, এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা সেভ করে রাখতে পারেন, অথবা
এই যে আমি আপনাদের এখানে দেখেন কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা এই মেসেজে সেভ করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে যেভাবে বলা আছে আপনারা সেভাবেই অ্যাড হয়ে যেতে পারেন। আই ক্যান সে অনেকে কমেন্ট করছেন অ্যাড হতে চান, ইয়েস দ্যাট উড বি গ্রেট। এন্ড আপনাদের যে ভর্তির তথ্য কিন্তু ইতিমধ্যে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আমি এই চ্যাটটি আরো ছোট করে আপনাদের সুবিধা করে দিচ্ছি, দাঁড়ান কোন নাম্বারে টেক্সট করবেন শুধুমাত্র সেটা আমি বলে দিচ্ছি এখানে। জি, এই মেসেজটি আপনারা সেভ করে রাখলেই হচ্ছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ক্লাসের পর আপনারা সেখানে দিতে পারেন। এখন আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাদেরকে আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন গুলো নিচ্ছি। জি, মিস্টার ফাহিম হাসান চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই সকাল 11টায় যদি মানে শুক্রবারে লাইভ সেশন থাকবে সকাল 11টায়। জি, শুক্রবারে লাইভ থাকে সকাল। ও ভাইয়া, আমি তো মানে এর আগে কখনো কোর্স করি নাই, মানে আমি ইংলিশে আর কি একটু মানে উইক আছে ভালোই। কোনো সমস্যা নেই, আজকের কন্টেন্ট যদি আপনি বুঝতে পারেন, আমার কথা আবার আপনার থেকে রিপিট হচ্ছে। আচ্ছা আমি আপনাকে মিউট করে আনসারটি করছি, হ্যাঁ। আপনি যদি আজকের লেসনটি আমাদের সাথে বুঝতে পারেন তাহলে কিন্তু আমাদের সবগুলো লেসন কিন্তু এরকমই ডিটেইলডে হয় এবং বাস্তবমুখী হয়, যেটা আমরা রিয়েল লাইফে ব্যবহার করতে পারি, এবং আমরা কিন্তু খুবই জিরো লেভেল থেকে শুরু করছি। সো এটা যতই দুর্বল আপনি হন না কেন আপনি কোর্সটি নির্দ্বিধায় করতে পারেন। আচ্ছা এরপর মিস তানিয়া। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার জি। আমার কোশ্চেন ছিল যে আপনার বেসে তো ক্লাস শনি সোম বুধ, টাইম নিয়ে কোনো প্রবলেম নাই, ডেটটা একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা সেক্ষেত্রে আমাদের রবি মঙ্গল বৃহস্পতির অন্য ব্যাচ আছে, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, নাসিম ভাইকে টেক্সট দিলে উনি আপনাকে ওই দিনের কোন একটা ব্যাচে দিতে পারেন। ওই বেস তো রানিং না? আমাদের প্রতি মাসেই নতুন ব্যাচ থাকে, সো ইউ ক্যান জয়েন, ইউ ক্যান ক্যাচ আপ, একটা দুটো ক্লাস হয়ে গেলেও আপনি ক্যাচ করতে পারেন। আপনি ওনাকে টেক্সট দিলে উনি আপনাকে গাইড করবেন। আচ্ছা, এটা কি মেসেঞ্জার গ্রুপে ওই ভাইয়াটাকে জিজ্ঞেস করবো? যে কোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, মিস্টার মুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার এই কোর্সটা তো রানিং হবে তাই না স্যার? মানে মাঝখানে তো অফ হয়ে যাবে না তো? কারণ এর আগে এরকম আমি একটা ভর্তি হয়েছিলাম, মাঝখানে অফ হয়ে গেছিল। ডোন্ট ওয়ারি, এটা আমাদের 22তম ব্যাচ। অ্যান্ড যদি আমার প্রোফাইল শুনে থাকেন, আমাদের পেজ যদি ভিজিট করে থাকেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন আশা করি। স্যার আর এর মাঝখানে আমার একটা জব হয়েছিল, বাট ভাইভাতে যে আমি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারিনি দেখে আমার জবটা হয়নি স্যার। এই জন্য It's আমার okay. একটু আশা করছি যে ইংলিশটা এবার জানা সেই জরুরি স্যার। আপনার সেই কমতিটা ইনশাআল্লাহ এবার পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। দেখি তাহলে কাল পরশুর মধ্যে ভর্তি হওয়া যাবে স্যার? আজ আজ আগামীকাল হচ্ছে ভর্তি হওয়ার লাস্ট ডেট, আগামীকাল বিফোর দ্য ক্লাস, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে ভর্তি বন্ধ হয়ে যাবে, সো আপনাকে সেভাবেই নিতে হবে, এবং যদি তার আগে সিট ফিল আপ হয়ে যায় তাহলে হয়তো পরবর্তী ব্যাচে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আপনি যে মেসেজটা দিয়েছেন ওখানেই তো পেমেন্ট করে দিয়ে হোয়াটসঅ্যাপে ওখানেই লগ আপনি দিলে হয়ে যাচ্ছে টেক্সট তাই না করবেন, স্যার? জি ওখানেই টেক্সট করবেন। ঠিক আছে স্যার, আসসালামু ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। জি মিস মার্জান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আজকের ক্লাসে পিডিএফটা কোথায় পাবো? এটা আজকে আমার অনেক দরকার ছিল। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন। স্যার কারণ আমি মাত্র জয়েন হয়েছি তো তাই। ওকে, ডোন্ট ওয়ারি। স্যার ক্লাস রেকর্ডটা কোথায় পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, জি মিস উম্মে সালমা। ভাই 3 মাসে কি ইংলিশ বলতে পারবো ভালোভাবে?
অবশ্যই আমাদের এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে, এবং এটা অলওয়েজ ডিপেন্ড করবে যে আপনি নিজের জন্য, যেটা আমি আজ বললাম, 1 ঘন্টা সময় নিজেকে, আমাকে প্রমিস করেন যে ভাই আমি 1 ঘন্টা সময় নিজেকে অবশ্যই দিব প্রতিদিন। আমি আপনাকে প্রমিস করছি আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন 3 মাস পরে ইনশাআল্লাহ। স্যার ক্লাস কি আপনি নেবেন নাকি অন্য কেউ নেবে? না, আপনার এই ব্যাচের ক্লাস আমি নিব। আমাদের আরো টিচার্স আছেন ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড, অনেক এক্সপিরিয়েন্সড। তো যাদের হচ্ছে আমাদের এই টাইমটা ম্যাচ করছে না বা ডেটটা ম্যাচ করছে না, আপনারা কিন্তু সেই ব্যাচেও ভর্তি হওয়ার সুযোগ আছে। জি, কে যেন কথা বলতে চাইছিলেন? মিস সালমা, চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা বিষয় জানার ছিল যে হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার পর ওই নাম্বারেই মানে ওইখানে কথা বলে টাকা পাঠাবো। তো টাকা আপনাকে পাঠানোর যে পরে কি? মেসেজটা আমি দিয়েছি, হ্যাঁ, মেসেজটাতে আপনি জাস্ট ওই যে নাম্বারটা দিয়েছি এখানে মেসেজ করলে আপনাকে সমস্ত তথ্য বলে দিবে কিভাবে ভর্তি হতে হবে। জি স্যার। আরেকটা বিষয় যে মানে ওইখানেই তো বলা থাকবে যে টাকা পাঠানোর পরে কি মানে স্ক্রিনশট দিতে হবে কিনা এরকম কোনো কিছু? সমস্ত তথ্য পেয়ে যাবেন, জি। জি স্যার, এটাই জানার ছিল। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আমাদের পেজের নাম হচ্ছে কামরুল একাডেমি। জি, মিস্টার কামাল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, রবি মঙ্গল বৃহস্পতি আর শনি সোম বুধ হুম। এই দুইটা আমি ক্লাস নেওয়া হয়। তো আমি রবি মঙ্গল বৃহস্পতি এইটা এইটা ক্লাস করতে চাই, কিন্তু টাইম শিডিউল আমি শুনতে পাইনি। আপনি ওই নাম্বারটাতে মেসেজ করলে, মেসেজ করে বলবেন যে আপনি এই 3 দিনের একটা ব্যাচ চাচ্ছেন, আপনাকে সেই অনুযায়ী গাইড করা হবে। মানে ক্লাস শিডিউল কি ওইখানে হোয়াটসঅ্যাপে আপনি ওনাকে মেসেজ মেসেজ করলে করলে জানানো হবে? আপনাকে সমস্ত ডিটেল দিয়ে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। জাস্ট টেক্সট করে বললেই হচ্ছে যে আপনি এই 3 দিন ক্লাস করতে চান। ওকে, লাস্ট কোয়েশ্চেন নিব মিস্টার ইয়ামিনের কাছে, চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন স্যার প্লিজ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার আমিও ভালো আছি। জি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। আর রাত 9টার থেকে যদি আপনার ব্যাচে এই ক্লাসটা আমি না করি, তাহলে পরবর্তী ব্যাচে যদি ভর্তি হয় তাহলে কি অন্য স্যার ক্লাস নেবে? নিতে পারে, হ্যাঁ। 9টার থেকে মানে একটু অসুবিধা হয়ে যায়, কারণ ইশারের নামাজ পড়ে আসতে আসতে মানে দেরি হয়ে যায়। আমি এই ক্লাসে শুরু হয়েছে 9টা 15 থেকে মানে ঢুকতে পারিছি ইশারের নামাজ থেকে আসতে গেলে। 9টা 15-তে আপনি এরপর জয়েন করলেও সমস্যা নাই, কারণ প্রথম দিকে ক্লাস আমরা শুরু করতে করতে, অর্থাৎ ক্লাসের মূল টপিক আপনি তখন এসে ক্যাচ করতে পারবেন, এবং ক্লাসের রেকর্ডিং তো আপনার কাছে থাকবেই। তো আপনি এরকম 10-15 মিনিট লেটে শুরু যদি করতেই হয়, খুব বেশি যে আপনার সমস্যা হবে এমনটা না। আর স্যার, ক্লাসটা হওয়ার পরে আমি কোনো কারণে যদি ক্লাসটা মিস করি, তাহলে কি এই ক্লাসের পিডিএফ আমি পাবো কিংবা কোনো ভিডিও ফুটেজ পাবো অবশ্যই পাবেন, পরবর্তীতে? অবশ্যই পাবেন। সেটা তো এতক্ষণ বললামই, ক্লাসের রেকর্ডিং, ক্লাসের পিডিএফ, সেটা আপনারা ক্লাসের পরে পেয়ে যাবেন, এবং সেটার প্রতি আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, অর্থাৎ সারা জীবন আপনারা এগুলো দেখতে পারবেন। জি স্যার। তাহলে স্যার এই পেমেন্টটা কি এখনই করে দেবো না পরে করে সমস্যা? ভর্তি হওয়ার লাস্ট ডেট আগামীকাল, এবং আমাদের সিট ফিল আপ হয়ে গেলে তারপরে পরবর্তী ব্যাচের জন্য আর কি অপেক্ষা করতে হবে। সবচেয়ে সম্ভব হলে এখনই করে ফেলতে পারেন। জি স্যার, আমি এখনই করতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওই যে কোনো একটা নাম্বার করে দিলেই হবে, যে আপনি যে নাম্বার আপনি ওই দিচ্ছেন? নাম্বারে একটা টেক্সট দিবেন, ওই টেক্সট দিলে আপনাকে তারপরে বলবে। আপনি আগে হচ্ছে হোয়াটসঅ্যাপ ওনাকে জাস্ট টেক্সট দেন। স্যার আর আমার একটা প্রশ্ন ছিল, মানে সেটা আপনি মানে আপনি কোনো পার্সোনাল নাম্বার বা পার্সোনাল আইডি দেওয়া যাবে যাতে আপনার সাথে কমিউনিকেশন করা যায়, মানে নিজের সুবিধার হ্যাঁ, জন্য? জয়েন করেন, আমাদের সাথে জয়েন করেন, পেয়ে যাবেন আমার পার্সোনাল আইডি নাম্বার, সবাই পেয়ে যাবেন। জি স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু My আলাইকুম স্যার, pleasure. ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।
জি, টেক্সট করেছেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সকলে আমাদের ক্লাসে শেষ হওয়ার পর থেকে আপনাদের টেক্সটের রিপ্লাই দেওয়া শুরু হয়ে যাবে। সো ইয়েস, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ যারা জয়েন করেছেন, এবং আমি আশা করছি কাল থেকেই তো আমাদের ক্লাস শুরু। তো আশা করছি স্বপ্নের এই পথে আপনাদের সকলকে সাথে পাবো। আমি চাই যে আপনাদের যে স্পোকেন ইংলিশের ভয় এবং স্বপ্ন, ভয়টাকে যেন আমরা কাটিয়ে জয় করে ফেলতে পারি এবং এই স্বপ্নটাকে যেন পূরণ করে ফেলতে পারি। আপনাদের যদি সেই ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকে, তাহলে আমারও সেই কথা এবং সেই প্রমিস আমার তরফ থেকে আছে যে ইনশাল্লাহ আপনাদের কেউ আটকাতে পারবে না এই 3 মাসে। যদি আপনি আপনার প্রমিস রাখেন, আমার প্রমিসও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আগামী ক্লাসে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।